সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চারদিকে যখন চরম অস্থিরতা, সারা পৃথিবীব্যাপী যুদ্ধের দামামা, সবার মন খারাপ। তো এরকম একটা অবস্থায় অন্টারিও প্রভিন্সে ইমিগ্রেশন সিস্টেমে একটা বড় ম্যাসিভ পরিবর্তন আসতেছে। এটাও একটা মন খারাপের বিষয় হতে পারে অনেকের জন্যে। প্রচলিত অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলো পুরোই পাল্টে যাবে। নতুন সিস্টেমে নতুন করে তারা বেশ কিছু প্রোগ্রাম সাজিয়ে ফেলেছে অলরেডি। এগুলো বা এই সিস্টেমগুলো চালু হলে সবার জন্যই অন্টারিও প্রভিন্সে সাস্টেন করাটা সহজ হবে না, কঠিন হবে। সিলেক্টিভ কিছু ডিপার্টমেন্টে বা এখানে ইন ডিম্যান্ড বা টপ ট্যালেন্ট যারা, তারা এখানে বিশেষ সুবিধাগুলো পাবেন। তো এই অসুবিধা মিলিয়েই অন্টারিও প্রভিন্সে যে ম্যাসিভ পরিবর্তন ঘটতে যাচ্ছে, সেটা নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা, আজকের আয়োজন। কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন, স্বাগত জানাচ্ছি। স্টুডেন্ট হিসেবে যারা অন্টারিও প্রভিন্সে আসতে যাচ্ছেন, তাদের এই আলোচনাটি বেশি মনে রাখা দরকার, ভেবে দেখা দরকার। যেন তেন ডিপার্টমেন্টে পড়তে আসলেই হবে না। এখানে আপনার সাথে রিলেট করে এইরকম বিষয়গুলোকে খুঁজে বের করার জন্য চেষ্টা করবেন। তো যেটাই হোক আর কি, যেটা বাস্তবতা, যেটা ঘটতে যাচ্ছে, সেটা নিয়ে আপনাদের সামনে একটা ক্লিয়ার পিকচার আমরা তুলে ধরবো, যেটা করে থাকি সবসময়। আশা করি তথ্যগুলো অনেকের জন্যে কাজে আসবে। অন্টারিও উইল ওভারহাউল অল ইমিগ্রেশন স্ট্রিমস। তো তারা পুরো ইমিগ্রেশন সিস্টেমটাকে ঢেলে সাজাবে। কি করবে সেটা আমরা দেখব। বর্তমানে অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম নামে যে প্রোগ্রামগুলো এখানে আছে, অনেকগুলো প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলোকে চেঞ্জ করা হবে অন্টারিও ইমিগ্রেশন অ্যাক্ট, এই নতুন করে একটি অ্যাক্টের মাধ্যমে মূলত তারা একটা কমপ্লিট ওভারহাউল করবে এক্সিস্টিং স্ট্রিমগুলোতে। তারা এখানে লঞ্চ করবে টার্গেটেড ড্র এবং ফর্মালাইজ নিউ স্টেপ ফর দোজ হুজ ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন আর সাপোর্টেড বাই অ্যান অন্টারিও এমপ্লয়ার। এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে অন্টারিও প্রভিন্সে যে এমপ্লয়াররা আপনাদেরকে জব দিচ্ছে, সেই এমপ্লয়ারদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে কার সাথে রেজিস্ট্রেশন করতে হবে সেটাতে আমরা আসবো। তারা ভেরিফাইড বা রেজিস্টার্ড এমপ্লয়াররা আপনাদেরকে যে জব দিচ্ছে, সেই জবটাও রেজিস্টার্ড হইতে হবে। এগুলো রেফারেন্সে আপনার নমিনেশনের জন্য ফাইনালি আপনারা প্রসিড করতে পারবেন। শুধু নমিনেশন পেলেই হবে না, আপনি যে অকুপেশনে এখানে আসেন সেটা যে রেজিস্টার্ড কোন এমপ্লয়ারের অধীনে, সেটাও কনফার্ম করতে হবে। দিস চেঞ্জেস আর স্লাইটেড টু বি মেড অন May 30, 2026। তো 2026 সালের 30শে মে মূলত এটি ব্যাপকভাবে কার্যকরী হবে, সাজেস্টিং দ্যাট নিউ স্ট্রিমস মে বি ইনস্টিটিউটেড অন দ্যাট ডে অ্যাজ ওয়েল। However, the province has not confirmed this at the time of writing. Changes made to the Ontario Immigration Act give some indication as to what reforms Ontario Immigration Authority is planning for 2026. তো আজকে একদমই প্রাইমারি আলোচনা, এখানে আমরা আপনাদেরকে বেশ কিছু হিন্টস দিব। আরও বিস্তারিত আসবে, সে বিস্তারিতগুলো আসলে তখন আমরা কথা বলবো ইনশাল্লাহ। 30শে মে পরে এখানে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন হবে। On 30 May, the categories of applicants eligible for provincial nominee will be revoked. তো বর্তমানে যে সমস্ত প্রচলিত প্রোগ্রাম রয়েছে সেগুলো অনেকগুলোই ক্লোজ হয়ে যাবে, রিভোক হয়ে যাবে। এটাই সবচেয়ে মেজর কনসার্ন আপনাদের জন্য, যারা অলরেডি এই প্রভিন্সে আছেন তাদের জন্য। যারা নতুন করে আসতেছেন তারা তো নতুন করেই সব কিছু বুঝে আগাইতে হবে। The YNP has committed to the revocation of the following categories of applicants for a certificate of nomination broadly tied to the different YNP stream that are currently in effect at the time of our discussion. তো বর্তমানে যে প্রোগ্রামগুলো চলমান রয়েছে অ্যাক্টিভলি, সেই অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রামের অনেকগুলো ব্রাঞ্চ বন্ধ হয়ে যাবে। এর মধ্যে হচ্ছে দি ফরেন ওয়ার্কার ক্যাটাগরি, দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উইথ জব অফার ক্যাটাগরি, দি ইন ডিম্যান্ড স্কিল ক্যাটাগরি, দি মাস্টার্স গ্রাজুয়েট ক্যাটাগরি, the PhD graduate category, the human capital priorities category, the French speaking skilled worker category, the skilled trades category, the entrepreneur category. In effect, this change will mean that individuals who currently meet the categories above will no longer be eligible. তো এইগুলো যখন রিভোক হয়ে যাবে তখন এই প্রোগ্রামে যারা এতদিন ধরে চেষ্টা চালিয়ে আসতেছিলেন সেগুলো সবই ল্যাপস হয়ে যাবে, এমনটাই বুঝতেছি।
The YNP has not provided further details. এখানে আরও বিস্তারিত তারা জানাবে। আপাতত যতটুকু আভাস পাওয়া গেছে সেটা আমরা দিলাম আপনাদেরকে। Whether newly established categories will cover the same applicants or when these categories will be established, এই বিষয়গুলো জানানো হবে। The province has, however, telegraphed with the news streams they are considering in previous consultation with the stakeholders. আচ্ছা, তাহলে আমরা এবার একটু নিউ রেগুলেশন সাপোর্ট টার্গেটেড ড্রস নিয়ে একটু কথা বলি। Another changes that will be instituted on May 30 is the expansion of draw selection criteria to encompass both target and general draws under each category. That requires applicants to have an invitation to apply before submitting their application. তো নতুন সিস্টেমে এগুলো কিভাবে হবে সেগুলো যদি আমরা কনসাইজ করি, in particular the OINP director will now have the ability to decide whether to issue a general or targeted invitations to apply for a সার্টিফিকেট অফ নমিনেশন। আমরা দেখেছেন যে এক্সপ্রেস এন্ট্রিতে কিন্তু জেনারেল ড্র, তারপরে হচ্ছে আপনার ক্যাটাগরি বেস ড্র চালু হয়েছে গত বছর থেকে, এমনটি করতে যাচ্ছে অন্টারিও প্রভিন্সও। তো জেনারেল ড্রতে এখানে সুযোগ পাওয়াটা খুব কঠিন হবে। ইন দি আপডেটেড রেগুলেশনস শুড দি ডিরেক্টর choose to issue targeted invitations to apply, candidates will only be ranked if they have one or more labor market or human capital attributes that would satisfy the target established, with invitation to apply only being issued to the highest ranking applicants in that category who have those attributes. The ranking for targeted draw would be based on candidates level. এখানে পরবর্তীতে যে বিষয়গুলো হচ্ছে মানে আপনার ক্লাসিফাই করা হবে যে বিষয়ের উপর level and field of education and where they completed their studies, proficiency in official language, English or French, intention to settle outside of the Greater Toronto area, skill and work experience level, earnings history, and any other factors relevant to their employment prospects in the Ontario labor and employment market, or ability to meet Ontario's immediate labor market needs or the labor market needs of a specific region of the province. General draw will operate as they currently do, by ranking candidates in a category according to program scoring criteria and issuing ITA to those with the highest ranking. তো এখানে ডিরেক্টর বলতে যেটা বোঝানো হচ্ছে, দি ডিরেক্টর অ্যাজ ডিফাইন্ড ইন দি অন্টারিও ইমিগ্রেশন অ্যাক্ট ইজ এ পাবলিক সার্ভেন্ট অ্যাপয়েন্টেড বাই দি ইমিগ্রেশন মিনিস্টার টু ওভারসি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড enforcement of the act under the new law. This position holds significant legal powers, including the approval or refusal applications to the YNP and issuing administrative penalties against non-compliant individuals and business. Verification procedure for employer job offers, এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাটার। তো the amended regulations also codify changes to the verification in employer job offer that are supported by the launch of the OINP new employer portal and associated verification measures under its job offer stream. In particular, the amendments to the OIA that are to be made on 31st formalities that provincial nomination candidates in any category who require an Ontario employer job offer shall not apply for provincial nomination unless their job offer is from an employer who is registered with the director. তো এখানে ভালো করে খেয়াল করুন যে আপনি ওএনপি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম আবেদনের জন্য আপনি যেখানে জব করতেছেন অন্টারিও প্রভিন্সে, সেই জবের যে এমপ্লয়ার তাকে কিন্তু রেজিস্টার্ড হতে হবে এই ডিরেক্টরের অধীনে, যেটা ইমিগ্রেশন মিনিস্ট্রি থেকে যাদেরকে এখানে নিয়োগ দেওয়া হবে তাদের অফিসে রেজিস্টার হইতে হবে। বিফোর অ্যাপ্লাইং ফর অ্যাপ্রুভাল অফ অ্যান employment position, employer must register with the director and submit an eligible job offer to the program. What new stream could be instituted by OINP? তো এটা নিয়ে ডিসেম্বরে কিন্তু আগেই একটা আভাস দেওয়া হয়েছিল। ইন ফেজ 1, এখানে 2টা ফেজে তারা এখানে চালাবে, 2টা ফেজে তারা এটা চালাবে এমনটাই জানাইছে। নাম্বার 1, ফেজ 1-এ দি প্রভিন্স উড মার্জ its 3 existing employer job offer stream into a single stream with 2 pathways. তো বর্তমানে যে এমপ্লয়ার জব অফার স্ট্রিম আছে এগুলো 3টাকে কনসাইজ করে তারা
একটা সিঙ্গেল স্ট্রিমে নিবে, সেখানে দুইটা পাথওয়ে রাখবে। সেটা হলো হাই স্কিলের জন্য 0 থেকে 0, 1 2 3 পর্যন্ত, আর একটা হচ্ছে লো স্কিল 4 এবং 5 এর জন্য। In phase 2, all remaining existing stream would be eliminated and replaced with 3 entirely new ones. A priority healthcare stream, entrepreneur stream, exceptional talent stream. এই হলো অবস্থা। তো আজকের আলোচনা আমরা ইতি টানবো। যে বিষয়গুলো আপনাদেরকে জানানো হলো যে 30 মে থেকে একটা ম্যাসিভ পরিবর্তন আসতেছে অন্টারিও প্রভিন্সের প্রোগ্রাম সিস্টেমে, পিআর সিস্টেমে। তো খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। এখানে পরিবর্তিত পরিস্থিতির সাথে আপনার অকুপেশনকে কীভাবে আপনি অ্যাডজাস্ট করবেন সেই বিষয়টি আপনাদেরকে এখন থেকে চেষ্টা করতে হবে, মাথা ঘামাতে হবে বিষয়টা নিয়ে, যাতে করে প্রবলেমে না পড়েন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।